আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের যতগুলো গ্রন্থ রয়েছে তার মাঝে শ্রেষ্ঠ একটি গ্রন্থ হলো আল কওয়াইদুল মুসলা, অর্থাৎ সর্বোত্তম নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ বোঝার জন্য সর্বোত্তম নীতিমালা। তো এই গ্রন্থের আল্লাহ রাব্বুল আলামিনের নামের অধ্যায় আমরা পড়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের গুণের অধ্যায় গুলো এখন পড়ছি। গুণের অধ্যায়ের ৪র্থ নাম্বার কায়দা, এটা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, গুরুত্বর কারণে এটা আবার একটু রিভাইজ করছি। এখানে গ্রন্থকার মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল কায়দাতু রাবিআ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, তার সিফাত বুঝার ৪র্থ কায়দা হলো الصفات الثبوتية صفات مدح وكمال। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলো তিনি সাব্যস্ত করেছেন তা হলো মাদহ, আল্লাহর সম্মানের জন্য এবং পরিপূর্ণতার জন্য। ফাকুল্লু মা কাসুরাত ওয়া তানাওয়াআত দালালাতুহা যাহারা মিন কামালিল মাওসুফ বিহা মা হুয়া আকসার। এই গুণগুলো যত বেশি থাকবে এবং যত বিভিন্ন প্রকার হবে, তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণতার পরিচয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন না সূচক গুণগুলো তিনি কম উল্লেখ করেন, বরং হা বাচক গুণগুলোই বেশি করেন। না বাচক গুণ মানে যেমন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রা নাই। না বাচক গুণ যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই। না বাচক গুণ যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, যে আমি হাসি ঠাট্টা বা শুধুমাত্র খেলতামাশার জন্য আমি দুনিয়া তৈরি করে নিই। তো আমার ক্লান্তি অবসাদ পায়নি। তো এই যে যতগুলো না বাচক গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এইগুলোর 3টি বড় কারণে। কয়টি বড় কারণ? 3টি বড় কারণ। 1 নাম্বার, যে সার্বিকভাবে আল্লাহর পূর্ণতা বোঝানোর জন্য, যেমন আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তো এখানে আল্লাহ না বাচক বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। মানে কি? এখানে পরিপূর্ণতার গুণ বোঝানোর জন্য বলছেন। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতন কেউ নাই। এই যে না উল্লেখ করেছেন আল্লাহ, কেন উল্লেখ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন লি আল কামাল, লি উমুমি কামালিহি, তার সার্বিক পরিপূর্ণতা বোঝানোর জন্য। দ্বিতীয়, যে মিথ্যাবাদীদের, অপবাদকারীদের রদ করার জন্য। যেমন আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। এই খ্রিস্টানরা, নাসারারা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর সন্তান হিসেবে মনে, ওয়া মা ইয়ানবাগি লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসম্ভব তিনি সন্তান নেবেন। তাহলে মিথ্যা অপনোদন করার জন্য বলছেন। আর 3 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণতার কোনো ত্রুটি যেন না থাকে। এখানে এই পয়েন্টটি খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণতার কোনো ত্রুটি, মানে পরিপূর্ণতার কোনো ত্রুটি, আগে কি বলেছি যে কোন রকমের ত্রুটি, নাকস অথবা মিথ্যাবাদীদের অপনোদন করা না। এখন অন্য শব্দের হলো পরিপূর্ণতার কোনো ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, যে আমি আসমান জমিন হাসি ঠাট্টার জন্য তৈরি করিনি। এরপর বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়ামা মাসসানা মিন লুগুব, যে আল্লাহ রাব্বুল আলামিন খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন, এবং এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা মাসসানা মিন লুগুব, যে আল্লাহর কোনো রকম
কি বলেন যে কোন রকমের কোনো ক্লান্তি অবসাদ তাকে পায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি অবসাদ আসেনি এই দীর্ঘ সময়ে কাজ করার জন্য। তো এই যে যে যারা মনে করে যে, যেমন ইহুদিরা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আহ শনিবার দিন না সৌরববার দিন আসমান জমিন বানানো শুরু করেছেন এবং লাস্ট করেছেন কিবারে? শুক্রবারে। এই জন্য শনিবারে আল্লাহ ক্লান্ত হয়ে গেছেন সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য তারা শনিবার দিন ছুটি করে। দেখুন তাহলে কাফেরদের মুশাবাহাটা কত মারাত্মক ব্যাপার, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে দেখতেছে যে তারা ভাবতেছে আল্লাহ ক্লান্ত হয়ে যান, আল্লাহ ক্লান্ত হয়ে যান। এই আল্লাহ ক্লান্ত হয়ে যান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তৈরি করার পরে রেস্ট নিয়েছে, এই জন্য আমরাও রেস্ট নিই। এটা হলো শনিবার দিনের বিশ্রামের রহস্য তাদের। এবং মুসলমানরা তাদের এই ভ্রান্ত আকীদার অনুসারী হয়ে তারাও আজকে শনিবার দিন নিয়ে কি করতেছে আমরা দেখতেছি, আল্লাহুল মুস্তাআন। তো এটা হলো এই আমাদের ৪র্থ নম্বর কায়দা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ত্রুটিগুলো তিনি অস্বীকার করেছেন, এটা ৩টা কারণে। একটি হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণতা বোঝানোর জন্য সাধারণভাবে, দ্বিতীয়ত হলো মিথ্যাবাদীদের কথা অপনোদন করার জন্য, এবং তৃতীয় নম্বর হলো যে আল্লাহর পূর্ণতার চরম শিখরে হলেন খালেক, যিনি এই মহা বিশ্ব চরাচর তৈরি করেছেন, অথচ তিনি কোনো বিশ্রামের তার প্রয়োজন নাই, কোনো ক্লান্তি তাকে অবসাদ তাকে পেয়ে বসেনি সুবহানাহু ওয়া তাআলা। এরপর আসুন ৫ম নম্বর কায়দা, সিফাতের বৈশিষ্ট্যের ৫ম নম্বর কায়দা। লেখক যেমনটি বলেছেন الصفة ثبوتية تنقسم إلى قسمين ذاتية وفعلية। ذاتية فعلية। এখানে লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো দুই রকমের, একটা হলো ফি'লিয়া আর একটা হলো যাতিয়া। এই আলোচনাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আগামী দর্শে আবার রিভাইজ করব। কারণ এখানে হলো মুবতাদিদের সাথে বেদাতীদের সাথে আমাদের পার্থক্য, এবং বেদাতীদের সাথে এই পার্থক্যটাকে স্পষ্ট বোঝানোর জন্য কেন আমরা এত মেহনত করতেছি এই কিতাবটার উপর। এখানে হলো আজকের আলোচনাতে এর একটা চুম্বক জিনিস পাওয়া যাবে, যে বেদাতীদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়, আলোচনার শেষাংশে বুঝতে পারবেন। আসুন আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলোকে একটু ভাগ করে নিই। তো ভাগ করার পূর্বে বলবো যে এই যে ছোট ছোট ভাগ আমরা করছি, এটার উদ্দেশ্য হলো বেদাতীদেরকে বোঝানোর জন্য। এই ভাগগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যান নাই, সাহাবেরা করেন নাই, কিন্তু পরবর্তী যুগে এই ভাগগুলোর প্রয়োজন হয়েছে কেন? মানুষদেরকে বোঝানোর জন্য, এবং বেদাতীরা যেন ভবিষ্যতে কোনো বিদআত না তৈরি করতে পারে তার জন্য সালফে সালেহিনরা অহর্নিশি পরিশ্রম করে দ্বীনের হেফাজত করে গেছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণগুলো আছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যাতিয়া, যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবসময় লেগে আছে, সবসময় আছে তার সাথে, যেমন তার ইলম, তার জ্ঞান, তার ইজ্জা, তার হিকমা, তার উলু, তার আযামা। তো এই যে আল্লাহর উপরে আছেন, তিনি দেখেন, তিনি শক্তিবান, তিনি শুনেন, তার জ্ঞান আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফা যাতিয়া। আচ্ছা, সিফা যাতিয়ার মাঝে আবার আছে কিছু, মানে যে সমস্ত গুণগুলো সবসময় আল্লাহর সাথে লেগে আছে, এর মাঝে আবার আছে কিছু সিফা খাবারিয়া, অর্থাৎ তিনি যা বলেছেন তার সম্পর্কে, যেমন তার চক্ষু, তার ওয়াজ, তার ইয়াদাইন ইত্যাদি। তাহলে এটা গেল কি ১ নম্বর সাইড যাতিয়া। আসেন দ্বিতীয় নম্বর হলো কি ফি'লিয়া, আল্লাহর কর্মের গুণ। কর্মের গুণগুলো কোনগুলো? সেই গুণগুলো হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিআহ, আল্লাহ যখন চান তখন সেটা করেন। যেমন ইস্তাওয়া আল আরশ, আরশে সমাসীন হওয়া, নুজুল হওয়া,
তো এইগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফা ফি'লিয়া। আচ্ছা, সিফা জাতিয়া আবার কখনো হতে পারে যে জাতিয়া এবং ফি'লিয়া। বোঝার চেষ্টা করেন, না বুঝলে রেকর্ড থেকে আবার শুনবেন, আমার সাথে রিভাইজ করবেন। আগে কি বললাম? সিফা জাতিয়া, যা সবসময় আল্লাহর সাথে লেগে থাকে। দ্বিতীয়ত সিফা ফি'লিয়া, আহমদ ভাই, যা আল্লাহ ইচ্ছা যখন করেন তখন সম্পাদন করেন। আল্লাহর সাথে সবসময় লেগে আছে সিফাতগুলো কি? যেমন আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি। আচ্ছা, আল্লাহর সাথে লেগে আছে, সবসময় লেগে আছে, এর ভিতরে আরেকটা বাকি, এর ভিতরে জাতের কি খবরে, যেমন আল্লাহর চেহারা, আল্লাহর ইয়াদাইন, রিজলাইন। এই এরপর আল্লাহর সিফা ফি'লিয়া, আল্লাহ যা যখন চান তা করেন, এগুলো আবার এক হিসাবে ফি'লিয়া, আরেক হিসাবে হ্যাঁ জাতিয়া। মানে যখন আল্লাহর সাথে এই গুণটা সবসময় লেগেও আছে, আবার যখন চান তখন বাস্তব হয়। যেমন কালাম, যেমন আল্লাহর কালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন চান তখন কথা বলেন। এইগুলো এই জন্য আমরা বলি যে 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 এইগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফা যাতিয়া, কালাম, সবসময় আল্লাহ বলতে পারেন। আর খাবরি আল ফি'লিয়া, যখন চান তখন তখন বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু করতে চান তখন বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। তো এটা একটু আমরা সার্বিকভাবে বুঝলাম। আরেকটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনগুলো আমরা দুই ভাগে ভাগ করি। এক হলো তার সাথে সবসময় লেগে আছে, এটাকে বলি জাতিয়া। আর দুইটা হলো আল্লাহ যখন চান তখন করেন, এটাকে ফি'লিয়া। জাতিয়া আবার দুই ভাগে, একটা হলো খাবরিয়া, আর একটা হলো যে মুতলাক তার সাথে আছে, খাবরিয়া যেমন আল্লাহ যেটা বলেছেন। আচ্ছা, আর ফি'লিয়া আবার দুই ভাগে। কখন কখনো কখনো ফি'লিয়াটা থাকে জাতিয়া, অর্থাৎ আল্লাহর নিজস্ব জাতের সাথে কথা বলা আছে, আবার যখন চান তিনি কথা বলেন, ওই হিসাবে ওটা হলো কি ফি'লিয়া। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিনের মাশিআহ, ইচ্ছা, ফি'লিয়া অর্থাৎ যে কাজগুলো তিনি করেন সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করেন। সেইগুলো কি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করেন, যে যখন চান আল্লাহ তখন করেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এই ইচ্ছাটা এখানে কিন্তু বেদাতীদের সাথে আমাদের একটা বিরাট মানে দূরত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটা, এই ইচ্ছাটা কি মানে এমনি একটা ইচ্ছা নাকি হিকমতপূর্ণ ইচ্ছা? আল্লাহ রাব্বুল আলামিন এমনি একটা ইচ্ছা নাকি আর হিকমত আছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইচ্ছাগুলো হলো কি মহা প্রজ্ঞায় পরিপূর্ণ। এটা কোনো হামাজি অর্থাৎ উদ্দেশ্য বিবর্জিত কোনো ইচ্ছা নয়, বরং এই ইচ্ছাগুলো কি মহা প্রজ্ঞাময় ইচ্ছা। এই হিকমা, এই প্রজ্ঞা, কিছু আমরা হয়তো জানি আর কিছু আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা তা চাও না, আল্লাহ যা চায় তাই হয়। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ যা চায় তাই। ইন্নাল্লাহ কানা আলিমান হাকীমা, আল্লাহ হলেন মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে আল্লাহর ইচ্ছাটা হলো কি প্রজ্ঞায় পরিপূর্ণ। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাগুলোকে আমরা ভাগ করলাম, যে ফি'লিয়া, না যাতিয়া আর ফি'লিয়া। আল্লাহর এই সিফাতগুলোকে দুই ভাগে ভাগ করলাম, একটা কি যাতিয়া এবং ফি'লিয়া। এখন আমরা এর মাঝে আরেকটু কিছু কথা বলবো।
জাতিয়া ফি'লিয়ার। এখানে লক্ষ্য করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো, কিছু কিছু সিফাত আছে যে সিফাতগুলোকে আমরা শুধুমাত্র ওয়াহির মাধ্যমে বুঝতে পারি, আর কিছু কিছু গুণ আছে যে আকলের মাধ্যমে বুঝতে পারি। এটা কিন্তু চম্বক পয়েন্ট। এখন যেটা বলবো, কিছু কিছু গুণ আছে যেগুলো আমরা ওয়াহির মাধ্যমে খবরে বুঝতে পারি, জানতে পারি। আর কিছু কিছু গুণ আছে কি আকলের মাধ্যমে, আকল দ্বারা আমরা মাপতে পারি। ওয়াহিও আছে এবং আকলও আছে। এবার আপনার আগে আকলি গুণগুলো বলি। আকলি গুণ যেটা আমরা বিবেক দ্বারা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আছে, তিনি দেখেন, তিনি শুনেন, তার হায়াত আছে। তো এগুলোকে বলি আমরা যে আকলিয়া। কেন বলতেছে এই কথা? বেদাতীদেরকে বোঝানোর জন্য। এই আকলি গুণগুলো কিন্তু বেদাতীরা স্বীকার করে। এই আকলি গুণগুলো বেদাতীরা স্বীকার করে, কিন্তু যখন নকলি গুণ থাকে, যেমন ওয়াজহ, ইয়াদাইন, কাদমাইন, আইনাইন, তো এই খবরি গুণগুলোকে তারা তাবিল করে। এই খবরি গুণগুলোকে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করে, বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায়। তো আমরা দেখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগুলোই ওয়াহির মাধ্যমে সাবিত। ওয়াহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু যখন আমরা কার্যক্ষেত্রে আসি, তখন দেখি যে কিছু মানুষ কিছু গুণকে স্বীকার করে এবং কিছু গুণকে অস্বীকার করে। তো এই যে যারা গুণগুলোকে অস্বীকার করে, এদের সমস্যা কোথায়? এদের সমস্যা হলো যে তারা ওয়াহির উপরে নিজের জ্ঞানকে প্রাধান্য দেয়। তারা আকলকে নকল উপরে প্রাধান্য দেয়। আর আমরা বলি যে আমাদের সবকিছু হলো নকল, অর্থাৎ ওয়াহি থেকে যা পেয়েছি তা আমরা স্বীকার করি, এবং আমরা এটাও প্রমাণ করি যে আমাদের ওয়াহির কোনো জ্ঞান আকল বর্জিত না। ওয়াহির কোনো জ্ঞান বিবেক বর্জিত না, বরং সবগুলি হলো কি বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এই জন্য আমরা ওগুলিকে বলি কি সামঈয়া আকলিয়া, যে এমন তথ্য যা আমরা শুনি এবং আকল দাও প্রমাণ করতে পারি। এগুলো হলো কি আকলি আকলি দলিল যেগুলো। আর যেগুলো নকলি, হ্যাঁ, সেগুলো তো আমরা বলবো যে যে খবরিয়া ওয়া নকলিয়া, যেগুলো নকল খবরের সাথে আছে এগুলো, এবং আকলিয়াও। তো প্রিয় ভাইরা, এই যে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম, এখানে আমরা যে জিনিসটি বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকেই আমরা বলতে পারবো না যে এগুলো এটা মানবো এবং মানবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিফা ফি'লিয়া গুলো উল্লেখ করেছেন, এগুলো মহা রহস্যপূর্ণ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো সম্পর্কে আমরা ৪র্থ নম্বর কায়দা থেকে দেখতেছি যে এই গুণগুলো যত বেশি হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতার পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো হলো তার ইচ্ছার উপর নির্ভরশীল, আর আল্লাহর ইচ্ছা হলো প্রজ্ঞায় পরিপূর্ণ। আর এই যে সিফা ফি'লিয়া, এই সিফা ফি'লিয়া গুলো হলো কি সবগুলো হলো মহা প্রজ্ঞায় পরিপূর্ণ। এখন এই আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর এই জ্ঞানগুলোকে যখন আপনি ব্যাখ্যা দিয়ে ফেলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানকে আপনি ক্ষীণ করে ফেললেন। এই জন্যই আমরা যখন বলি যে আল্লাহ রাব্বুল আলামিন
রাতের শেষ প্রহরে নিচের আসমানে নুজুল করেন, এটা এক মহাপ্রজ্ঞাময় জিনিস। এর বিপরীতে যদি আমরা বলি যে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত সবসময় নাজিল হয়, কিন্তু আল্লাহর নজুল হয়, এটা বিরাট ব্যাপার, মহাবিরাট ব্যাপার। আর ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে হিকমতে, যে প্রজ্ঞার কারণে তার নজুল হচ্ছে, আমরা সেটাকে সম্পূর্ণ ভুলে গেলাম। আমরা সেটাকে সম্পূর্ণভাবে চিন্তাই করছি না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল আকবিল, যে হে কল্যাণকামী, তোমরা যারা কল্যাণ চাও, আসো 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 আসো। আমরা তখন কি আছি? ঘুমিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন, হাল মিন সাইলিন ইয়াসআলুনি ফাউতিয়াহ, রাত্রে শেষ প্রহরে আল্লাহ ডাকছেন যে তোমাদের মাঝে কি কেউ, কি তোমরা আছো আমার কাছে চাওয়ার মতন, আমি তোমাদেরকে দিব। হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের মাঝে কি কেউ আছে পাপের তওবা করার জন্য? আর আমরা তখন কি? বেহুশ হয়ে শুয়ে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য তিনি নিজে চলে আসছেন, আর বান্দা নেওয়ার ব্যাপারে ভাবতেছে যে আল্লাহর রহমত হচ্ছে না, এরকম আর কি। আল্লাহর রহমত না, রহমত তো আছেই, বরং আল্লাহ নিজে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নজুল হচ্ছে। তো এই অনুভূতি যার না থাকবে, সে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নাম এবং গুণগুলো, এগুলো শুধু কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এগুলো কিছু শরীয়তের মূলনীতি আলোচনা না, বরং এগুলো হলো আপনার এবং আমার জীবনের প্রতিটি মুহূর্ত এক বিশেষ সান্নিধ্য, এক বিশেষ চাওয়া, খালেক এবং মাখলুকের সাথে এক বিশেষ সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, মুমিনদেরকে রাহিম মানে কি? মুমিনদেরকে বিশেষভাবে তৈরি করেছেন আল্লাহ। মুমিনদের জন্য যেরকম আল্লাহ জান্নাত বিশেষভাবে তৈরি করছেন, প্রতিনিয়ত রিভার্স হচ্ছে, মিলিয়ন ট্রিলিয়ন কর্মচারী প্রতিটি ক্ষণ তৈরি করতেছে, মা লা আইনু রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো মানুষ শুনেনি, যা কোনো মানব দেখেনি, যা কোনো মানুষের কল্পনায় আসতে পারে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য প্রতিনিয়ত তৈরি করছেন। সেই কসুর, সেই বালাখানা, সেই আনহার, সেই ভোগ বিলাসের উপকরণ তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মুমিনদের জন্য। আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছেন বান্দাদেরকে তার ইবাদতে, তার কাছে চাওয়ার, সমস্ত পাপ থেকে হেফাজত রাখার জন্য, সমস্ত পুণ্যের জন্য তৈরি হওয়ার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন শুধুমাত্র নাফসুন মুমিনা। তো প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণগুলো বোঝা এবং তা প্রতিটি মুহূর্তে মুহূর্তে খেয়াল রাখা। আজকের আলোচনার যে বিশেষ কথা সেটা কি? যে আল্লাহর সিফা ফি'লিয়া গুলো খেয়াল রাখা। আল্লাহ রাগ করেন, আল্লাহর গীরত হয়। তো এই যে আল্লাহর যে এই গুণগুলো, যে আল্লাহর এই সিফা ফি'লিয়া গুণগুলো, এগুলোকে খেয়াল রাখা। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এই গুণগুলোকে খেয়াল রাখা, এই গুণগুলো নিয়ে চিন্তা করা, এটা বিরাট ব্যাপার। এই জন্য যেন এই কথাগুলো শুধুমাত্র যেন আমাদের ইয়েতে না থাকে, কথায় না থাকে, বরং এগুলো যেন আমাদের বাস্তব জীবনের চিন্তায় এগুলো প্রতিফলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুন।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.